এই অবস্থায় কেউ দেখে ফেললে কি ভাববে? খোলা না। ঠাকুরমশাই, এই হলো হর্ষ, আমার নাতি, আর ওর স্ত্রী জানকী। নমস্কার। ওরা দুজন শিব পার্বতীর জুটি। আজ বসন্ত পঞ্চমীর দিন ওদের দুজনের জন্য পুজো করবেন। তুমি তো সেই না মা, যে মন্দিরে এসেছিলে? আপনি জানকীকে আগে থেকে চেনেন? আপনার বৌমা নিজের স্বামীর জন্য কঠিন তপস্যা করেছিল। আপনার ছেলে তো খুবই সৌভাগ্যবান যে এইরকম একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছে। আপনি মিলিয়ে নেবেন, যেরকম মনস্কামনা সহ আপনার বৌমাই তপস্যা করেছে সেটা অবশ্যই পূরণ হবে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বেরিয়ে গেছি, ওখানে পৌঁছতে আর কিছুক্ষণ লাগবে। ঠিক আছে। মা আবার কার সাথে কথা বলছে? ও জানকী শোন, হ্যাঁ ঠাম্মি। আজকে পুজোর পরে না তোদের সব সমস্যা দূরে চলে যাবে। এবার আপনারা দুজন স্বামী স্ত্রী এখানে এসে বসুন, পুজো আরম্ভ করা যাক। ঠিক আছে, চলো পুতুল, যাওয়া যাক। পুতুল, তুমি এখানটায় বসবে আর আমি ওখানে। চলো, পুজো শুরু হবে। দাঁড়াও জানকী। এ আবার কে? নতুন কোনো অতিথি নাকি? শ্বেতা, তুমি এখানে কি করে? আপনারা আমাকে আটকাতে খুবই চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। সিকিউরিটি! 1 মিনিট, আমি জানকীর সঙ্গে কিছু কথা বলতে চাই। হাই হর্ষ, চিনতে পারছো আমায়? জানো, আজ এই বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে। তুমি খুব সরল জানকী, তুমি কিছুই জানো না, না এই বাড়ির কোনো রহস্য আর না হর্ষের রহস্য। আমি কি করেছি? তুমি কি বলছো? কোন রহস্যের কথা বলছো তুমি? শোন না, ওকে এখান থেকে বার করে দাও। সিকিউরিটি, তাড়াতাড়ি এসো! তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। 1 মিনিট দাঁড়ান। আপনারা বাইরে যান। বিয়ের দিন থেকে দেখছি তুমি কিছু বলতে চাও। আজ তো আমিও শুনতে চাই যে তুমি কি বলতে চাও। বলো, সবাইকে পরিষ্কার করে বলো। জানো কি, দেখো, তুমি না চেনো না এই মেয়েটাকে। এই মেয়েটা না। মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি এই মেয়েটাকে চিনি না, কিন্তু আজ আমি এটা নিশ্চয়ই জানতে চাইবো যে ও বারবার বারবার আমাকে কি এমন কথা বলতে চায়। যেটা বলার আছে পরিষ্কার করে বলো। আমি বারণ করেছিলাম তো তোমায় বিয়ে করতে। জানো কি, এই বিয়েটা করো না। তুমি যদি এই বিয়েটা করো তাহলে খুব পস্তাতে হবে। শাট আপ! আজ আমি বলবো, কেউ আমায় আটকাতে পারবে না। পুজোর সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। পুরোহিত মশাই, পুজোটা বন্ধ করুন। এসব তুমি কি বলছো শ্বেতা? এই পুজোটা হর্ষ শুধু নিজের স্ত্রীর সঙ্গে করতে পারে, জানো কি? মানে? জানো কি, তুমি ওর কথা একদম শুনবে না। মানে হলো, হর্ষের প্রথম স্ত্রী হলাম আমি।
মশাই, হর্ষের স্ত্রী হলাম আমি, তাই ওর সঙ্গে আমি এই পুজো করব। চলে এসো হর্ষ। হর্ষ তুমি এখানে এসো। পুতুল ওকে বলো না এখান থেকে চলে যেতে। হর্ষ এসো। আমি ওর সঙ্গে যাব না। হর্ষের কাছে যাওয়ার চেষ্টাও করবে না তুমি। জানো কি, যেদিন তোমার বিয়ে হয়েছিল সেদিনই আমি তোমায় সব বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমায় আটকে ছিল। দেখো, আমি এখানে কোনো রকম নাটক করতে আসিনি, কিন্তু তুমি যদি তোমার সীমা পার করো তাহলে তাহলে কি? 1 মিনিট শেখর, কি বলে তুমি? হর্ষের স্ত্রী তুমি? তুমি এখানে এসে যা বলবে সেটা বিশ্বাস করতে হবে। হর্ষের বিবাহিত স্ত্রী শুধু আমি। ঈশ্বরকে সাক্ষী রেখে অগ্নির 7 পাকে ঘুরেছি আমরা, আর বলছো যে হর্ষের স্ত্রী তুমি? যদি স্ত্রী হয়ে থাকো তাহলে বাড়ির কেউ জানে না কেন সেটা? কারণ হর্ষ আর আমি লুকিয়ে মন্দিরে বিয়ে করেছিলাম। তোমার কি মনে হয় শ্বেতা, তুমি এখানে এসে যা খুশি বলবে আর আমরা সেগুলো বিশ্বাস করে নেব? কোনো প্রমাণ আছে? বলো, আছে? পুতুল পুতুল ওকে বলো এখান থেকে চলে যেতে। আমার ভয় লাগছে ওকে। তোমার কিচ্ছু এখান হবে না থেকে চলে হর্ষ, যেতে বলো, কারণ please। তোমার সঙ্গে তোমার পুতুল আছে। যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে বেরো এখান থেকে। যাও, চলে যাও। আমিও বাজাতে পারি, আমার পুতুলকে এরকম করবে না। এই নাও প্রমাণ, ধরো ধরো। আপনারাও দেখুন। পুতুল, এটা তো আমি। ভালো করে দেখে নিন সবাই, ম্যারেজ সার্টিফিকেটও আছে। এসব কি? হ্যাঁ, এটা কি করে হওয়া সম্ভব? হর্ষ বিয়ে করেছে আর আমরা কেউ জানি না? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি মা। এত বড় পাপ হয়ে গেল আমাদের। তার মানে তো এটাই না যে জানকীর সঙ্গে বিয়েটা মিথ্যে? আমি জানি যে এইসব দেখে আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যি এটাই। হর্ষ কাউকে না বলে মন্দিরে আমাকে বিয়ে করেছিল, আর আপনাদের সবাইকে এ কথা বলার আগে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ও সব ভুলে গেছে। 1 মিনিট, তুমি বললে হর্ষ সবকিছু ভুলে গেছিল। তুমিও সবকিছু ভুলে গেছিলে? নিজের বিয়েটাকে তুমিও ভুলে গেছিলে? 5 বছর পর তোমার মনে পড়লো যে তুমি বিবাহিত আর নিজের অধিকার ফলাতে এখানে চলে এলে, তাই তো? আমি অনেকবার হর্ষের সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু ও আমায় চিনতে পারেনি। আমি ভেবেছিলাম আমি ওর সামনে গেলে ও আমাকে চিনতে পারবে, কিন্তু ও কিছুই মনে করতে পারেনি। যখনই আমি হর্ষের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি তখনই এই পরিবারের সবাই আমায় আটকেছে। তোমার বিয়ের দিনও তো এসেছিলাম, তাই এখন আমি কাউকে ভয় পাই না। আর তাছাড়াও হর্ষ তো আমাকে সত্যিকারের ভালোবেসেছে, তোমাকে নয় তো। তাহলে জানো কি, তুমি এখান থেকে নিজে থেকেই বেরোবে নাকি আমি ধাক্কা মেরে তোমাকে বের করে দেব? কারণ আসল মিসেস হর্ষ শাস্ত্রী হলাম আমি। না, ওটা তুমি নয়। যাও এখান থেকে, যাও এখান থেকে, তুমি নয় ওটা। ঠাম্মি, এসব কি বলছে? আপনাদের সামনে বলছে, আপনারা চুপচাপ শুনছেন কেন? ও কি সত্যি বলছে নাকি? না না না, এই মেয়েটা মিথ্যে বলছে। হর্ষ আমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করতেই পারে না। তাহলে কি সার্টিফিকেটটাও মিথ্যে শ্বশুর মশাই?
ঠাম্মি ঠাম্মি এসব কি? আপনারা কিছু জানেন না এই ব্যাপারে? জানকী, এক মিনিট মা। জানকী, শ্বেতা ঠিকই বলছে। এই যে সব ছবিগুলো না হর্ষের অ্যাক্সিডেন্টের আগের ছবি।